হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলেই? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন। তো সকালবেলা রান্নাঘর থেকে শুরু করলাম। রান্নার কাকিমা এসছে, রান্না করছে, আর আমি ছেলের জন্য আপেল সিদ্ধটাও বসিয়ে দিলাম। আর এই যে পুঁটি মাছগুলো একদম ফ্রেশ, আর পুঁটি মাছগুলো খেতে কিন্তু খুব ভালোও লাগে। তো ফ্রেশ পুঁটি কেনা হয়েছে, বেশি নেওয়া হয়নি, অল্প করেই নেওয়া হয়েছে। আর এই যে ট্যাংরা মাছ, এই দুটোই নেওয়া হলো আর কি বাড়ির সামনে থেকেই। এরপর ছেলেকে খাইয়ে দাইয়ে দেবো। ওর আপেলটা হয়ে এসছে সিদ্ধ। তো দেখুন, এই যে আমির ছেলেকে কিন্তু খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে কমপ্লিট। আর আমি এখন ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম, অনেক জামা কাপড় জমে গেছে। তো ওয়াশিং মেশিন চালিয়ে দিই। আর এখন তো মানে শীত চলে যাচ্ছে, সেই জন্য এখন সোয়েটার এই সেই আরও অনেক বেশি কাচাকুচির ঝামেলা আছে। তো একবারেই সব কেচে নিলাম। এরপর আসলাম ঠাকুর ঘরে, মানে একটার পর একটা রেডি হয়ে থাকে আর কি। মানে একটু উঠে একটু বসার সময় থাকে না সকালবেলা উঠে, মানে হুড়ো তাড়া করে শুধু করেই যেতে হয়, ফটাফট কাজগুলো করতে হয়, নয়তো যত দেরি হবে তত ছেলেকে খাওয়ানো দেরি হয়ে যায়, সমস্ত কাজে দেরি হয়ে যায়। তো তাড়াতাড়ি করেই সব কিছু করে নিই, একটু বসি না। আর এই যে যেহেতু বৃহস্পতিবার আর একদিন পর, সেজন্য আমি না বুধবার দিনই সমস্ত কিছু মানে ঘট ফট সব ধুয়ে রেখে দিই। এমনি বৃহস্পতিবারে কাজের প্রেশার থাকে। আর এই যে দেখুন, গাছে কিন্তু ক্যাপসিকাম হয়েছে আমাদের, ক্যাপসিকাম গাছটাতে। আর টমেটোগুলো তো প্রায় সবই পেকে যাচ্ছে। আর ক্যাপসিকামগুলো না মানে বেশ ভালো হয়েছে, অনেক অনেক করে হয়। আর এই রান্নায় দিলে না একটা আলাদা সেন্ট আসে, খুব ভালো লাগে ক্যাপসিকামগুলো খেতে। এই যে তো ঘটফট মাজবো, দেখো। আর দেখুন এই গৌতম নিচ বুদ্ধটা দিয়ে না দেখান। ইনি যাচ্ছিলেন, ব্যাস ছেলে দেখলো। আরে একটা গৌতম বুদ্ধ আছে আর দুটো ছোট ছোট হাতি আছে শোকেসে সাজানোর জন্য, ছোট হাতি। আর এই যে বাবা মদের জল, শ্যাম্পু, সাবান সব ব্যবহার করতে পারবে। ঠিক ঠাকুর আছে, গণেশ আছে। গণেশও কি এতটাই বড়? ছোট? ও ওইটা অত বড়? অত বড় কিছু কি করবো অত বড়? রাখা খুব ভালো, দারুণ জিনিস। না গৌতম বুদ্ধ দিন একটা। এর মধ্যে গণেশ তুমি যে কোনো মেলে দাও, দাম জিজ্ঞাসা করবা, 8-9 টাকার কমে দেবে না দিদি। আমরা টাকা ঘুরি বলে একটু কমে বিক্রি করি। ছোট দেখে কোনো ঠাকুর আছে? আরে পেন্টি লাঠি বুদ্ধ আপনি গৌতম বুদ্ধটাই কম সম করে দিয়ে যান। এই যে 250, একদম দরজার দিকে মুখ দিয়ে রাখবে। কি হবে এটাই? এটা লাভিল বুদ্ধ ঘরে রাখা ভালো। ভালো। দেখো না, সবাই বাড়িতে থাকে, দোকানে থাকে। আর এই যে হাতি দেখো। তো ছেলের অনেক জোড়াজুড়িতে এটা কেনা হলো, 150 টাকা নিয়েছে এই গৌতম বুদ্ধর, কিন্তু ভালো লাগছে বেশ। এরপর আমি স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। তো পুজোটা দিয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেল। আসলে এই ছেলের পিছনে এইসব করতেই আসলে আরও বেলা হয়ে যায়। ওর এইটা বায়না সেইটা বায়না, রাস্তা দিয়ে যা যাবে মোটামুটি ওর দেখলেই ওকে কিনে কিনে দিতে হবে, তো হবেই। এই যে কান্না শুরু করবে আর থামবে না, ওকে কিনে দিতেই হবে। তো এখন পুজোটা দিয়ে নেব, এখনও ছেলেকে খাওয়ানো বাকি। নিচে যাব, গিয়ে দেখব আবার কি শুরু করেছে তার ঠিক নেই। আর এই যে সব গোছগাছ করে আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল। এরপর আমি আর ভিডিও করিনি, আবার সন্ধ্যা থেকে শুরু করলাম। এই যে সন্ধ্যাবেলা না পার্সেল এসছে একটা, তো হ্যাঁ। ছেলে একটুখানি কাজু বাদামটা পছন্দ করে, ও স্নান করে উঠে ওকে কাজু বাদাম দিতে লাগে। তারপরে সন্ধ্যাবেলা ওর ভাত খেয়ে উঠলে ওকে একটু কাজু বাদাম দিতে লাগে, মানে ওটা নেশার মতন, কাজু বাদাম ওকে খেতেই হবে। যেরকম লজেন্স ফজেন্স নেশার, ওই রকম ওর কাজু বাদামটা নেশার, একটু কাজু বাদাম না খেলে হয় না। তো ওর বাবাকে বলেছে, বাবার সঙ্গে সঙ্গে অর্ডার করে দিল, মানে এক্ষুনি অর্ডার করেছে, এক্ষুনি চলে আসলো এই যে কাজুটা।
একটু বেশি করে নেওয়া হয়েছে, 500 কাজু নেওয়া হলো। আর আমার না শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, সেদিন বিয়েবাড়িতে গেছিলাম, এত এসি চলছিল, তো রাত্রে ভাবলাম যে ভাত ফাত খাবো না, তো সেই জন্য ছাতুর পরোটা বানাচ্ছে, তো মা বেলে দিল আর আমি ভেজে নেব। আটা ফাটা মেখে দিয়েছি, মা যতক্ষণ ধরে বেলছে ততক্ষণের মধ্যে আমি ছেলেকে খাইয়েও নিলাম। আর এখন আমি ভাজবো, তো 8খানা পরোটা হবে। মোটামুটি ভাজতেও অনেক সময় লাগে, যেহেতু এগুলো পরোটা একটু কড়া করে না ভাজলে ভালোও লাগবে না। আর তো ছাতুর পরোটা তো একটু কড়া ভাজতে লাগে, ভিতরটা নয় পুরটা আবার গলবে না, তো সেই জন্য একটু কড়া করেই ভেজে নিচ্ছি। আর ছেলে কিন্তু খুব ভালো খেয়েছে, আমি ভেবেছিলাম ছেলে হয়তো খাবে না, কিন্তু না, দেখলাম ছেলে খুব পছন্দ করেছে খেতে। ওকে তো আগে আমি ভাত খাইয়ে দিয়েছি, কিন্তু পরে একটুখানি জাস্ট খেলো ছাতুর পরোটাটা। এই যে আমার এইদিকে এক এক করে সব ভাজা হচ্ছে, আর এই যে সব পরোটাগুলো ভালো লাগছে না দেখতে। সঙ্গে একটু সসও নিয়ে নিলাম, আর সস দিয়ে কিন্তু দারুণ লাগলো খেতে। তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর ওইটা বানিয়েছি ছাতুর পরোটা, ওটাই খাওয়া দাওয়া হয়েছে রাতে। আর আমি আসলাম এখন একটু ঠাকুর ঘরে, কারণ ঠাকুর ঘরটা বন্ধ করব। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে। সকলেই ভালো থাকবেন। যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।